আপনারা দেখছেন কলকাতা টুডে নিউজ। লাগছে তো পাড়া, এখানেই তো কৈশোর যৌবন বড় পর্যন্ত এই সেন্ট পলস কলেজ, ৪৫ নম্বর আমার স্ট্রিট, কেশব সেন স্ট্রিট, এই অফিসেও বসতাম তো আমি ৫ বছর এমএলএ ছিলাম। এইখানে কাউন্সিলর হিসেবে স্বপন বসত আর এমএলএ হিসাবে আমি বসতাম। এখানে মানুষের সঙ্গে যোগাযোগ, শৈশব উৎসব। আজকে রতনদত্ত ওয়েলফেয়ার সোসাইটির আজকে অনুষ্ঠান ছিল, প্রতি বছরই হয়। 83-তে রতন মারা যায়, 84 থেকেই এই কর্মসূচি নেয়। রতনের বন্ধুরা বা তার সিনিয়ররাও, বিশেষ করে রতনের বন্ধুরা, স্বপন এটা শুরু করেছিল রতনের বড়দা, আমরা ছিলাম। আগামী দিনের জন্য কি ভাবছেন? আগামী দিনের জন্য মানুষের কাজ করা, এছাড়া আর কোনো কিছু ভাবছি না। এবং যে জায়গাটায় পশ্চিমবাংলায় এসে দাঁড়িয়েছে সর্বক্ষেত্রে তলানিতে তো সমস্ত কিছুই, সেখান থেকে এই কঠিন কাজ মানুষের সাথে নিয়ে, মানুষের সহযোগিতা নিয়ে সেই জায়গা থেকে টেনে তোলা পশ্চিমবাংলা। তারপর আজকে অভিষেক ব্যানার্জিকে থানায় তলব করা হয়েছিল, সেই নিয়ে তোমার প্রতিক্রিয়া? অভিযোগ দায়ের করা হয়েছে। হতেই পারে না, অর্থ কোনো কারণে ও কি থানার ঊর্ধ্বে, না অভিযোগের ঊর্ধ্বে, না আইনের ঊর্ধ্বে? এতদিন হতো না, পিসি মুখ্যমন্ত্রী ছিল, তার একটা সেই সিকিউরিটির বহর ছিল, কনভয়ের বহর ছিল। এগুলো হওয়ার উচিত ছিল না, হওয়ার কথা না। রাজ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশিরা পালিয়ে যাচ্ছে, এটা না সে তো দেখছি রোজই। তাহলে এইগুলোকে কি বলবে এবার? এইগুলোকে এখন তৃণমূলীরা বা মমতা বা অভিষেক বা ওদের দলের এমপিরা, এমএলএরা, প্রাক্তন মন্ত্রীরা কি বলবে? এরা অনুপ্রবেশকারী না অনুপ্রবেশকারী না? এই অনুপ্রবেশকারীদের কেন লালন পালন করেছিল ওরা? এই অনুপ্রবেশকারীদের কেন পশ্চিমবাংলায় লালন পালন করা হবে? লক্ষ লক্ষ বা তারও বেশি। দাদা, আজকে ঈদের একটা নতুন ছবি আমাদের সামনে আসলো, সবাই এক জায়গায় বসে, মানে রাস্তায় নয়, মাঠে বসে সবাই আজকে প্রেয়ার করেছে। মানে যে মাঠে বসে আমরা গীতা পাঠ করি, সেই মাঠে বসে তাদের ঈশ্বরকে ডাকা হলো। এই যে মেসেজটা সরকার বদলানোর পর এলো, এটাকে আপনি কেমন করে দেখছেন? না, রেড রোডটা আজকের দিন স্বাভাবিক করতে এখানে, এটা আমারও পাড়া, আমি এই ওয়ার্ডের বাসিন্দা। সেখানে নিজেদের পুরনো জায়গায় যেখানে অনুষ্ঠানে এসে অবশ্যই ভালো লাগছে। এবং আমি এখানে যে রক্তদান শিবিরের প্রত্যেক বছরই আমি আসি, কোনোবার আমন্ত্রণ পাই, কোনোবার পাই না, যেবার পাই সেবার আসি। তো এবারও এখানে এখন পালা বদলের পর আবার এখানে যে অনুষ্ঠান হচ্ছে সেখানে আমাদের আমন্ত্রিত হয়েছি, আমরা সকলে মিলে এসেছি এখানে। আর সারা রাজ্যে এখনো যারা রোহিঙ্গারা এখনো বসে আছে বাড়িতে, একদম দরজা বন্ধ করে বসে আছে কারোর অনুপ্রেরণায়, সেই তাদের জন্য কি মেসেজ দেবে? মেসেজ তো সরকার থেকে দিয়ে দেওয়া হয়েছে না, তবক না, তারা ভারতবাসী, তাদের ভারতবর্ষের সেখানে তাদেরকে ডিটেক্ট করতে হবে, সেগুলো রিপোর্ট করতে হবে, যথাযথ সেই ব্যবস্থা হবে। কারণ ভারতবাসী যারা নন, তারা ভারতবাসীদের যে রাইটস তারা পেতে পারেন না। তো আমার আপনার কেড়েই তারা নিচ্ছেন, সেটা কী করে হবে? আর এটা নিয়েই তো আমরা বারবার করে বর্ডারের কথা বলেছি, ফেন্সিংয়ের কথা বলেছি, আমরা রোহিঙ্গাদের কথা বলেছি। নির্বাচন আগে থেকে আমরা বারবার করে বলে আসছি, যারা ভারতীয় তাদের উদ্দেশ্য তো এটা বক্তব্য নয়, যারা ভালো লাগছে। আর সোশ্যাল প্রোগ্রাম, মানুষের কাছে, মানুষের পাশে থাকা, প্রত্যেকটাই প্রোগ্রামে এসে আত্মসন্তুষ্টি হয়। আজকে এখানেও এসে আত্মসন্তুষ্টি হয়েছে, ভালো লেগেছে। আর বিধায়ক হিসেবে যারা এখনো মানিকতলা বা জোড়াসাঁকো এই অঞ্চলগুলো তো এখনো রোহিঙ্গারা যারা রয়েছে, বিধায়ক হিসেবে তাদের জন্য কড়া মেসেজ কি দিচ্ছ? তো সারা আমাদের পশ্চিমবাংলায় এবং আমাদের গৃহমন্ত্রী, মুখ্যমন্ত্রী দুটোই দিয়ে দিয়েছে। আগে ডিলেক্ট হবে, ডিলিট হবে, ডিপোর্ট হবে, কাজ চালু আছে। আর মেসেজ দেওয়ার তো কোনো নেই, কাজ তো চালু আছে। আপনারাই দেখাচ্ছেন যে বর্ডারে কাতার বন্ধ করে লাইন লাগিয়ে লোক যাচ্ছে, আর ওরা এটাও বলে যাচ্ছে আমরা লক্ষ্মী ভাণ্ডার পেতাম, আমরা ভোট দিতাম, আমরা জিওসি পেতাম, এটাও বলছে।
যে আমাদের আধার কার্ড করার জন্য কী রকম মাটি মানুষের সরকার কত টাকা রেট বেঁধে দিয়েছিল ওটাও বলছে, তো সব এখন কাজ হচ্ছে। আজ থেকে দেখা যাচ্ছে মণ্ডলে মণ্ডলে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হয়ে গেছে এবং আমাদের বিজেপির ছেলেরা সেখানে দাঁড়িয়ে থেকে সেই ফর্ম ফিল আপ করাচ্ছে। সেটাতে আপনি তাদেরকে কি ইন্সপিরেশন কি দেবেন মেসেজ? দেখুন, কেউ বাদ যাবে না। এই যে লক্ষ্মী ভাণ্ডার আমরা তো দেখেছি নারায়ণও লক্ষ্মী নিচ্ছিল, আমরা দেখেছি ওতে কত ভুয়ো লক্ষ্মী ভাণ্ডারের অ্যাকাউন্টে টাকা গিয়ে কোথায় যেত। কিন্তু এইবার ডিডাক্ট হচ্ছে, ইন্সপেকশন হবে, যা হিসাবে আমরা আমাদের সংকল্প